আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বরকাতু। দেওয়ান ভিলা সাত কৃষি বাগান থেকে আরেকটা নতুন ভিডিও করার জন্য হাজির হয়ে গেলাম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমার ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার সাত কৃষি বাগানের থাই পেয়ারা, থাই সফেদা এবং ড্রাগন ফলের ফলন কেমন হয়েছে সেটা। আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেল আছে, আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন, সেই আহ্বান জানিয়ে আজকের আমার ভিডিওটা শুরু করলাম। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ছাদ কৃষি বাগানের পেয়ারার ফলন, সফেদার ফলন এবং ড্রাগন ফলন কেমন হয়েছে। সঙ্গেই থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ কৃষি বাগানের একটা থাই পেয়ারা এত সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমি বেশ কয়েকদিন পরে বাসায় এসেছি, এসে দেখি আমার ছাদ কৃষি বাগানের এই পেয়ারাটা এত বড় হয়েছে, এত সুন্দর কালার হয়েছে, মানে খুব চমৎকার। আল্লাহর কাছে অশেষ ধন্যবাদ, শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আমার ছাদ কৃষি বাগানের পেয়ারা গাছে এত সুন্দর একটা পেয়ারা দিয়েছেন। পাশাপাশি আরও অনেক ছোট ছোট পেয়ারা হয়েছে। এটা একটা 12 মাসি পেয়ারা। আমি ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এই পেয়ারা গাছটা সংরক্ষণ করেছি। তো দেখতে পাচ্ছেন পেয়ারাটা আজকে আমি হারভেস্ট করে ফেলবো, এই জন্য আমার ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্যই আজকের এই ভিডিও। তো সবাই আমার এই ভিডিও দেখে যদি কারো কোনো প্রশ্ন জাগে, আপনারা অবশ্যই কোশ্চেন করতে পারেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্যই। অনেক সুন্দর হয়েছে পেয়ারাটা, মন মতো হয়েছে আমার কাছে, আপনাদের কাছেও খুব ভালো লেগেছে আশা করব। তো দেখতে পাচ্ছেন আমার ছাদ কৃষি বাগানের চমৎকার একটা পেয়ারা। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ কৃষি বাগানের থাই সফেদা। থাই সফেদা এটা একটা অন্যরকম একটা ভ্যারাইটি, লম্বা জাতের। বাজারে আমরা সচরাচর এই থাই সফেদাটা দেখতে পাই না, গোল দেখতে পাই। তো এটা চমৎকার একটা ফল, এত মিষ্টি রসালো। আজকে যেমন আমি একটা পেরে খেয়েছি, অনেক মিষ্টি। দেখতে পাচ্ছেন আমার গাছ ভর্তি থাই সফেদা। পর্যাপ্ত খাবার দেইনি, এই জন্য হয়তোবা সাইজটা বেশি বড় হয়নি, তবে খুব খারাপও না, আমার কাছে খুব ভালো হয়েছে। আমার ছাদ কৃষি বাগানে এমন ফলন দেখে আমি খুবই সন্তুষ্ট, শুকরিয়া আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ কৃষি বাগানের থাই সফেদার ফলন। আমি পূর্বেও এই থাই সফেদা গাছের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। আজকে মনে হচ্ছে থাই সফেদাগুলো একটু বড় হয়েছে, খুব চমৎকার হয়েছে থাই সফেদা, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার এই ভিডিও আপনাদের জন্যই। আপনারা যখন ধৈর্য সহকারে দেখবেন, তখন আমার এই ভিডিও করা সার্থক হবে বলে আমি মনে করি। এই হচ্ছে আমার থাই সবেদা গাছ। তো চলুন আপনাদেরকে দেখাই আমার আরেকটা ফল, ড্রাগন ফল। সেই ড্রাগন ফলের ফলন কেমন হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে রাখি, সঙ্গেই থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাগন ফলের ফলন সুন্দর হয়েছে। এই হচ্ছে আমার ড্রাগন ফল গাছ। এটা হাফ ড্রাম থেকেও ছোট একটা ড্রামে লাগিয়েছি। অনেক ফুল আসছে এবং কিছু কিছু ফুল নষ্ট হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এ পাশেও আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি এখানেও আমার একটা মাতৃ গাছ, এই গাছ থেকেই আমি আমার বাকি ড্রাগন ফল গাছগুলো কাটিং করে লাগিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ কৃষি বাগানের এরকম ড্রামে লাগানো আরও আছে। আমার সঙ্গেই থাকুন, আপনাদেরকে আরও দেখাচ্ছি আমার ড্রাগন গাছে কেমন ফলন হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন এটা একটা হাফ ড্রাম। এই ড্রামে অনেক ড্রাগন ফল হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা হাফ ড্রামে একটা অটোরিকশার টায়ার দিয়ে এভাবে 4টা বাঁশ কুপে দিয়েছি। তো খুব সুন্দর ফলন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ কৃষি বাগানের এরকম ফলন দেখতে আমার খুব ভালো লাগে। আপনাদেরকে কাছ থেকে দেখাই। যে এখানেও হয়েছে মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন এখানেও একটা আছে। আসলে ছাদ কৃষি বাগানে এরকম 2-4টা ফলের গাছ থাকলে আপনার বছরের ফল খাওয়া হয়ে যায়, বাজার থেকে আর কেনার লাগে না। তো আপনাদেরকে আরও দেখাই, এ হচ্ছে আরেকটা ড্রাগন ফল গাছ। এখানেও অনেক ফল হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন নিচেও একটা ফল হয়েছে। তো আমার এই ড্রাগন ফল গাছ আমি গত বছর কাটিং করে লাগিয়েছিলাম, মাশাআল্লাহ অনেক ফল হয়েছে, ভবিষ্যতেও আরও ফল হবে। আমি এরকম করে একটা অটোরিকশা টায়ার দিয়ে করে দিয়েছি, তো যার কারণে হাফ ড্রামে অনেক বড় হয়েছে গাছগুলো এবং ফলনও হয়েছে। আশা করি ভবিষ্যতে আরও অনেক হবে। এরকম করে আমার ড্রাগন গাছ আরও আছে, আপনারা আমার সঙ্গেই থাকুন। আপনাদেরকে দেখাচ্ছি আমার ছাদ কৃষি বাগানে আরও অনেক ড্রাগন ফল। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ড্রাগন ফল গাছ, একটা ফল হয়েছে এখানে, আস্তে আস্তে বড় হচ্ছে। এটাতে একটাই ফল হয়েছে, এটাকে আরও সামনে রিপেয়ার করব। এই হচ্ছে আমার ড্রাগন ফল গাছের অবস্থা। আরও আছে, আপনারা আমার সঙ্গেই থাকুন, আমার ড্রাগন গাছের আরও চিত্র আপনাদেরকে দেখায়। এই হচ্ছে আরেকটা হাফ ড্রামে লাগানো, এখানে বেশ কয়েকটা হয়েছিল, নষ্ট হয়ে গিয়েছে, অবশেষে এটা টিকে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাগন ফল গাছ কি সুন্দর করে আমি এভাবে টায়ার দিয়ে লাগিয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে। এরকম করে আর ছোট বড় আরও অনেক ফল গাছ আছে ড্রাগনের, ওগুলোতে এখনও ফল আসেনি, আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গেই থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার ছাদ কৃষি বাগানে আরেকটা ড্রাগন ফল গাছের হাফ ড্রামে লাগানো, এটাও আমি সেম প্রসেসে করেছি এবং গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে। একটা ফল দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, অবশেষে এই গাছটাতেও একটা ফল দিয়েছেন মহান রাব্বুল আলামিন। আশা করি ভবিষ্যতেও এটাতে পর্যাপ্ত ফল হবে। আমি অনেক দিন ধরে গাছে কোনো খাবার দিই না, হয়তো বা এই জন্য ফল তেমন একটা দেখা যাচ্ছে না। তো আপনারা আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন ড্রাগন ফল গাছ। এখানেও একটা ড্রাগন ফল গাছ হাফ ড্রামে লাগিয়েছি, এটা আমি শুনেছি হলুদ কিংবা সাদা ড্রাগন ফল, এবং ফলন দেখা দিলে বুঝতে পারবো যে এটা কোন ভ্যারাইটির ফল, সাদা নাকি ইয়েলো। এটাতেও আমি টায়ার দিয়ে লাগিয়েছি সর্বশেষ, সুন্দর করে মজবুত করে, চমৎকার দেখাচ্ছে আমার গাছটা মাশাআল্লাহ। এরকম করে আমি আরও 2টা ড্রাগন ফল লাগিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানেও এই গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে, এখনও ফল আসেনি, সময় লাগবে। তো এই হচ্ছে আমার ড্রাগন ফল গাছ। সর্বশেষ আরেকটা ফল গাছ আছে ড্রাগনের, আপনারা ধৈর্য সহকারে দেখুন, সঙ্গেই থাকুন। এই যে এখানে একটা ছোট্ট ড্রামে লাগানো, এটাও আস্তে আস্তে বড় হচ্ছে, এটাকেও টায়ার দিয়ে আমি আরও সুন্দর করে দিব। এই হচ্ছে আমার ড্রাগন ফল গাছের চিত্র। তো অনেক ধৈর্য সহকারে আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখবেন বা দেখেছেন, এই জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। পরিশেষে একটা কথাই বলবো, আমার এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপডেট করে দেখাবো। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।